আমি সুন্দরী, আমি অবশ্যই সুন্দরী। আমাকে কি নায়িকার মতো দেখতে লাগে? আমি তো কোনো সিনেমা করিনি এখনো যে নায়িকা হিসেবে দাবি করব, কিন্তু যত সিস্টেমই বাড়ুক না কেন এই সিস্টেমটা সবসময় থেকে যাবে। এবারে বইমেলাতে আমার বই বের হয়েছে রুহি দিলরুবা কোথায়, আর অনেক ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। নতুন, আমি যেহেতু নতুন লেখিকা, তো সেই অনুযায়ী আমি অনেক ভালো সাড়া পাচ্ছি। পাঠকদের চাহিদা আজকে তো অনেক ভিড়। আমি তো এর আগেও এসেছি 5 দিনের মতো, কিন্তু এত ভিড় কখনো দেখিনি। সো আমার মনে হচ্ছে যে অবশ্যই ভালো, কারণ না হলে তো বইমেলা এত দিনের একটা ঐতিহ্যবাহী একটা ব্যাপার, সেটা তো হতো না যদি পাঠকরা বই না কিনতো। এটা সব জায়গাতে দেখেন, বাণিজ্য মেলাতে যে মানুষ কয়টা কিছু কেনে, যে কোনো একটা ফেয়ারে গেলে আপনি কি কিনবেন, আপনি কিন্তু দেখতেই জানবেন আপনার যেটা নিড, আপনি কিন্তু ওটা এমনিতেই কোনো শপিং মল বা অন্য জায়গা থেকে অনলাইন কোনো একটা শপ থেকে কিন্তু কালেক্ট করেন। মেলা মানে এটা একটা, আমি মনে করি একটা উৎসব, ঠিক আছে? আমার কাছে এটা একটা উৎসব। সো এই উৎসবটা হচ্ছে বছরে একবার আসে, সবাই মিলে ঘুরতে আসে। সো বই মেলাটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা মেলা, যেখানে সবাই আসবে এবং কিনবে, এটাই। আমরা যেটা শুনলাম যে আপনি এই রুহি দিলরুবা প্রকাশনের থেকে যে আয় হবে সেই আয় আপনি মুক্তিদের মাঝে মজুদ করবেন, এই নিয়ে আপনার পরিকল্পনা কি আছে? আসলে এটা তো আমি আগেই অ্যানাউন্স করেছিলাম, কিন্তু আমি যার জন্য এটা তো যতদিন পাবলিশ হবে ততদিন পর্যন্ত আমি একটা ক্যান্সার রোগীর পিছনেই আসলে এই অর্থটা যাবে। তো আমি যে প্রথম ক্যান্সার রোগীটার জন্য এই বইটার প্রফিটটা দিয়ে দিতে চেয়েছিলাম, তিনি আসলে মারা গেল কালকে সকাল 8টার সময়। তো আমি তার রিপোর্ট সবকিছু দেখেছিলাম। উনি আসলে খুবই ক্রিটিক্যাল একটা পেশেন্ট ছিল। তারপরে আমি চেষ্টা করেছিলাম যতটুকু পারা যায়, কিন্তু তার নসিবে হয়তো এই বই বিকৃত অর্থ ছিল না। আমরা দেখি যে তরুণরা কিন্তু এখন ফোনের প্রতি বেশি এখন ঝুঁকেছে, আসলে ফেসবুক সময় এখানে ব্যয় করে বই পড়তে আসলে তরুণদের একটা উদাসীনতা আমরা দেখি। তরুণদের উদ্দেশ্যে বলবো যে ওরা যেরকম ফোনে অ্যাডিকশনটাও বেশি, আবার কিন্তু দেখেন সবাই কিন্তু এখানে যারা আসছে তারা কিন্তু তরুণী। তো ওরা কিন্তু ফোনের উপর যেরকম আসক্ত, বই মেলাতে এসেছে বই দেখছে, এটার উপরেও কিন্তু আসক্ততা আছে, হয়তো বা ফোনের উপর একটু বেশি। যত দিন যাবে সিস্টেম বাড়ুক, কিন্তু যত সিস্টেমই বাড়ুক না কেন এই সিস্টেমটা সবসময় থেকে যাবে। রুহির গল্প নিয়ে কি কোনো সিনেমা বা কিছু আসবে? আপনারা দেখতে চান? জি, আমরা অবশ্যই দেখতে চাই। তাহলে হয়তো আসতে পারে যদি আপনারা চান। এখানে কাছে নিজে অভিনয় করবেন না ডিরেক্টরের চেয়ারে থাকবেন? আমাকে কি নায়িকার মতো দেখতে লাগে? অনেকে তো তাই বলে। ওকে, আপনি কি নিজেকে নায়িকা হিসেবে দাবি করতে চান না? আমি তো কোনো সিনেমা করিনি এখনো যে নায়িকা হিসেবে দাবি করব। নিজেকে নায়িকা হিসেবে কোনো মনে হয় না যে আমি সুন্দরী, আমি অবশ্যই সুন্দরী। নায়িকা হওয়ার যোগ্য মনে করছেন না? কেন মনে করবো না? অবশ্যই যোগ্যতা আছে আমার, কিন্তু আমি তো এখনো কোনো সিনেমাতে সাইন করিনি। থ্রিলার টাইপের অনেকে চায় বা অনেকে জানতে চেয়েছে আমাদের কাছে যে আসলে এটা নিয়ে কোনো নাটক বা সিরিয়াল বা ওয়েব ফিল্ম আসবে কি, সেজন্য অবশ্যই আসবে ইনশাল্লাহ। যখন আপনারা চাচ্ছেন, আমার দর্শক চাচ্ছে, তাহলে অবশ্যই আসবে। কেন আসবে না? সময়ের ব্যাপার সবকিছু।